প্রিয়াদি, ও কখন এলি রে? এই তো, কেমন আছো? ভালো। আরে পৃথা, কখন এলি? দেখতো বইটা পড়তে পড়তে চোখটা কখন লেগে গেছিল। এই তো এলাম দাদা। কি রে, একবারও বললি না? আমি অনেকক্ষণ আগে থেকে এসে বসে আছি। শোন পার্থ, আমি অনেকক্ষণ এসেছি, তুই ঘুমোচ্ছিলি বলে জাস্ট আমি এখানে ওয়েট করছিলাম। প্রিয়াদি, এসে গেছিস? হ্যাঁ, আচ্ছা শোন, তাহলে কি ডিনারটা করে নিবি, তারপরে পার্থ কথা বলবো? প্লিজ প্লিজ প্লিজ, আর সাসপেন্স আর বিল্ড করিস না। অনেকক্ষণ ওয়েট করছি, কি বলার বল। আর তোর প্রবলেম থাকলে তুই আমাকেই বলতে পারিস। পৃথাকে ডাকার কি দরকার ছিল নাকি তোর? ও তোকে কিভাবেই বা হেল্প করবে? হ্যাঁ, ও তোর সংসার বাচ্চা নিয়ে পুরো হাবুডুবু খাচ্ছে। প্রিয়াদি, আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, চাকরিও করতাম। তুমি খুব ভালোভাবে জানো কেন কয়েকটা বছর আমি সবকিছু স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইস? কিসের স্যাক্রিফাইস? ওরে হ্যাঁ, থাম 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 থাম, এক্স্যাক্টলি এই কারণেই আমি তোদেরকে আজকে ডেকেছি। আমরা তো 3 ভাইয়ের সন্তান, তাই না? প্রিয়াদি, তুই হচ্ছিস জেঠুর মেয়ে, আমার বাবা ছিলেন মেজ, আর পৃথা তুই ছোট কাকুর মেয়ে। আমাদের বাবারা সারাটা জীবন এই পৈতৃক সম্পত্তি নিয়ে কোর্ট কাচারি করে গেল। কিছু কি তাতে লাভ হয়েছে? আজ তারা কেউ নেই, কিন্তু ওই কেসগুলো এখনো চলে যাচ্ছে। প্রিয়াদি, তোর মনে আছে কালী পুজোর সময় আমরা কিরকম লুকিয়ে লুকিয়ে বাজি পড়াতাম? তার কারণ ছিল বাবারা কথা বলতো না কেউ। এই সম্পত্তি নিয়ে অশান্তি হলে পরিবারে কেউ কোনোদিন সুখী থাকে না। আর সেই কারণেই আজ আমি ইন্ডিপেন্ডেন্ট, কারোর ধার ধারি না। আমি আজ ইনফ্যাক্ট ভেবেইছিলাম তোদের সাথে কথা বলে কেসটা ডিসমিস করবো। এই অভিশপ্ত সম্পত্তির আমার একটুকুও ভাগ চাই না। আই মেক ইনাফ ফর মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি। করে থাম তুই, সব ব্যাপারে ডোন্ট জাম্প টু কনক্লুশনস। আমি আজকে তোদেরকে ওই পৈতৃক সম্পত্তি বিভাজনের জন্য রাখিনি। আমরা আজ বেশ তো করেছি, আমরা 3 জনই নিজেদের মতন করে আমাদের জীবন গড়েছি। আমরা কেউই আমাদের বাবা জেঠু কাকুদের মতন ভাবি না, আর ভাববো না। আজকে তোদেরকে একটা অন্য কথা ডিসকাস করার জন্য ডেকেছিলাম। কি বলছিস দাদা এসব পুরনো কথা নিয়ে? বৃথা, তুই না চিরকাল পার্থর ফাঁদে পা দিস। ও ছোটবেলা থেকে একটা নাটকবাজ। উফ, ধাঁধাও ভালোবাসে। বল পার্থ, তোর আজকে কি ধাঁধা সলভ করতে হবে শুনি। ওকে, তাহলে পয়েন্টে আসি। বুঝলি, গত 6 মাস ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। লেটস গিভ দ্য ডিটেইলস। তোর এই আমি জানতে পারলাম কয়েকদিন আগে যে আমার স্টেজ 4 ব্লাড ক্যান্সার। তবে মেডিকেল সায়েন্স আজকাল যা উন্নতি করেছে, বুঝলি, কতদিন যে বাঁচবো কিছুই বুঝতে পারছি না। বেস্ট কেস সিনারিও হয়তো আরেকটা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেখে যাবে। আর ওয়ার্স্ট কেস সিনারিও ধর এই কোভিড এর সময় ভ্যাকসিনটা বেরোনোর আগেই বদলতে দিলাম। কি কি বলছিস কি দাদা? পার্থ, তুই কি সেকেন্ড আর থার্ড ওপিনিয়ন নিয়েছিস? আমি কিন্তু টপ অনকোলজিস্টদেরকে চিনি। তোরা ওই ওই পুরোনো বাংলা সিনেমার ওই সেন্টিমেন্টাল ওই নায়িকাগুলো করতো না, তুই দেখে ভেঙে পড়তো, ওসব টিস করিস না। সব জন্মালে এক না একদিন সবাই মারা যাবে। আচ্ছা পৃথা, তোর মনে আছে সেই মহাভারতের এই নাটকটার কথা? বাবা কৃষ্ণ হতেন আর ছোট কাকু অর্জুন, কি যেন ছিল? হ্যাঁ, তুমি না মারলে অর্জুন, আমি কাল হয়ে গ্রাস করবো সবাইকে, তোমাকেও করবো। দেহ ধারণ করলে মৃত্যু অনিবার্য, এটাই একমাত্র সত্যি। হাট বকিস না তো পার্থ, আমি সত্যিই টপ অনকোলজিস্টদেরকে চিনি। ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো। অ্যাকচুয়ালি কি জানিস তো, তুলি বলাতে আমি সেকেন্ড থার্ড দুটো ওপিনিয়ন নিয়েছি। আনফরচুনেটলি ইট ইজ কনফার্মড। জায়গায় বাদ দে, যে জন্য তোদের ডেকেছিলাম আজকে। জানিস তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, আর আমাদের যা সম্পত্তি আছে আমাদের দুজনকে ছেড়ে রেখে দেওয়ার পরেও প্রচুর এক্সেস থাকবে। আমি ভাবছিলাম যে তোদের তোদের তো
সন্তান আছে, পরিবার আছে, আমি ওটা তোদের দুজনকে দিয়ে যেতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস পার্থদা? এই সময় টাকা পয়সা সব থেকে বেশি দরকার তো তোর, এর মধ্যে আমাদের। ছি ছি ছি। না না না, প্রীতা শোন, আই হ্যাভ গিভেন দিস আ ভেরি ডিপ থট। আমাদের যা এক্সেস আছে ও আমাদের লাগবে না, ওটা আমি তোদের দিয়ে যেতে চাই। কিন্তু আমার আমার কি তারা শর্ত আছে। Guys, this is really not the time to talk about money. And Partho, for a change, I do agree with Pritha. আচ্ছা প্রিয়াদি, তুই তো প্র্যাকটিক্যাল, you know in this country the lawyer fees, right? You know that, right? And the complications, you are aware of all of that, aren't you? তুই তো আজকালকার দিনের প্র্যাকটিক্যাল, কসমোপলিটন, ইন্ডিপেন্ডেন্ট, প্র্যাগম্যাটিক নারী শক্তির প্রতীক রে। তুই of all people should know the complications involved, right? এইসব যদি করতে হয় আমার মৃত্যুর পরে। আর তাছাড়া তুলিও আর আমি দুজনেই চাই we be very mature about this. আচ্ছা সব ছাড়, শর্ত তো তাহলে shall we talk about our clause? আচ্ছা ঠিক আছে, বল কি ক্লজ তোর? প্রিয়াদি, তুমিও কি পাগল হলে নাকি? Pritha, please don't be overtly emotional. ও নাটকবাজ হতে পারে, কিন্তু আমি প্রিটি শিওর যে ও পুরো জিনিসটা ভালোভাবে ভেবেই ডিসিশনটা ও নিয়েছে। পার্থ তুই বল তোর ক্লজটা কি? সিম্পল, একজন আমার ওয়েলথটা, টাকা পয়সা আর কি, আর আরেকজন আমার টাইম আর উইজডমটা পাবে। এই যে কটা বছর আমি বেঁচে আছি আর কি। আমার আমার ফোনটা বাইরে, আমাকে একটা ফোন করতে হবে। আমার বন্ধু, হি ইজ এ টপ ক্লাস অনকোলজিস্ট। আমি তুলিদির কাছ থেকে ডিটেইলস দিচ্ছি, তোমরা এসব পাগলা হো। আরে, নে, আরে মিনিকা, এটা আবার কিসের ক্লজ তোর? বেটা এটা তো তোর কিছু নিশ্চয়ই চালবাজি আছে। একদম সিম্পল ব্যাপার। না একজন পাবে ওয়েলথ আর আরেকজন পাবে তোর এই টাইম আর উইজডম। বুঝেছি, তার মানে বেসিক্যালি তুই আমায় কিছু $1000 দিয়ে আর পুরো সম্পত্তিটার একটা উইল করে পৃথাকে দিবি, তাই তো? আচ্ছা প্রিয়াদি, তোর ছোটবেলা থেকে এরকম সবকিছু ট্যারা ব্যাপার দেখিস কেন? আরে বললাম তো একদম সিম্পল ব্যাপার, একজন পাবে ওয়েলথ আর একজন পাবে টাইম এন্ড উইজডম। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ ইট গেটস, জাস্ট দ্য ওয়ে ইউ লাইক ইট। ঠিক আছে, তাহলে পৃথাকে তুই চিট কেন করছিস? তুই জানিস যে ও ওভারটলি ইমোশনাল, আর এখন তো তাছাড়া ও ঘরেও নেই। ওকে আসতে দে, তাহলে উই ক্যান অল টক টুগেদার। আচ্ছা ওকে কি আমি সেন্টিমেন্টাল হতে বলেছি? Did I tell her to get out of this room? ওরা বাদ দে। তুই কি চাস বল? পার্থ, এখানে চয়েসের কি আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোর স্টেজ 4 ক্যান্সার, ইয়োর টাইম মেক্স নো সেন্স। আমার একটু খারাপ লাগছে যে তুই এরকম নিষ্ঠুর ভাবে পৃথাকে এক্সক্লুড করছিস। তো খারাপ লাগছে না রে প্রিয়াদি? হ্যাঁ বল না। সিরিয়াসলি, ছোটবেলা থেকে তুই নাটকবাজ, আর ওইটা হচ্ছে একটা বোকার হদ্দ পুরো একেবারে। মেধাবী হলে কি হবে, একটা গাধা। বাট ইউ নো হোয়াট, আমার মনে হচ্ছে তুই ঠিকই ডিসিশন নিয়েছিস। তুই আমায় টাকাটা দিয়েই দে, আমি আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারকে দিয়ে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও করে আলাদা করে টাকাটা ট্র্যাক করব। Pragmatically speaking, if you're okay with it, the money will only grow and I will return it to you. আর পৃথার যদি কখনো দরকার হয়, আমি তো আছি। I knew it. Excellent. Thank you so much, Priyadi, for your leadership. That's ja. Problem solved হয়ে গেল. Deal is also done.
তুলি ওয়েট করছে তোর মাটন বিরিয়ানির জন্য। যা 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 মাটন Okay, বিরিয়ানি come on, come on. Let's give me a hug. Very well done, very well done. You will just be fine. Don't worry. আমি যাচ্ছি। আমি কিন্তু মাটন বিরিয়ানি দেবে তোর জন্য আর ওয়েট করছি না, কিন্তু বলে দিলাম তাড়াতাড়ি চলে আয়। তুই তো ছোটবেলা থেকেই কারোর জন্য ওয়েট করতে পারতিস না, আজকে কি করে করবি? তুই আগে কিছু কেন বলিসনি দাদা? আমি আমি তুলিদের কাছ থেকে সব জানলাম, হিউস্টনেও ফোন করলাম, আমি জাস্ট মেনে নিতে পারছি না। পুনে ইউনিভার্সিটির বেস্ট আউটগোয়িং স্টুডেন্ট ছিলি তুই। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে আজ অব্দি তো স্কোর কেউ বিট করতে পারেনি। জিআরইতে টপ স্কোর করলি, 85% স্কলারশিপ নিয়ে এই দেশে এলি, 4.0 জিপিএ, রাইট? মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো পিছন পিছন ঘোরাফেরা করতো তোর চাকরি দেওয়ার জন্য। কোথায় যেন চাকরি করতে শুরু করলি? গুগলে চাকরি করতে শুরু করলি তুই। এত স্টিপ ক্যারিয়ার পাথ। আমাদের সব ভাই বোনের মধ্যে তুই সবচেয়ে বেশি মেধাবী ছিলি। কেন ছেড়ে দিলি রে সবকিছু? হ্যাঁ দাদা, ছেড়ে দিয়েছিলাম সবকিছু। সাকসেস পেয়েছি প্রচুর, কিন্তু জানিস, বাবাকে দেখেছিলাম যখন মেজর জেঠু বলল কোর্ট কেস উইথড্র করে নিতে, বাবা এক কথায় সব ছেড়ে দিল। বড় জেঠু তো তুই জানিস শেষ জীবন অবধি খুব বেটার ছিল, কিন্তু বাবা এখানে এসে আমার সাথে লাইফটা খুব এনজয় করেছে রে। টাকা খুব ভালো জিনিস, সাকসেসও, কিন্তু দাদা ফ্যামিলি তো প্রাইসলেস বল। শুভ্রকে বিয়ে করলাম, টুকলু হলো। টুকলুর মুখটা দেখে আমার মনে হলো সব কিছু আননেসেসারি। বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কি করছিস? কিছু করার কথা ভাবছিস কি? হ্যাঁ রে, এই তো লাস্ট উইকে একটা নতুন স্টার্ট আপ শুরু করেছি ডেটা অ্যানালিটিক্সের, আমরা কলেজে কয়েকজন বন্ধু মিলে। আচ্ছা, তাহলে তোর গো টু মার্কেট স্ট্র্যাটেজিটা কি? আমরা এখনো কিছু ডিসাইড করিনি রে, জাস্ট যদি একটা অপরচুনিটি পেতাম। কি যেন নাম রেখেছিস? অ্যারো ইঙ্ক, তাই তুই তো? কি করে জানলি? হ্যাঁ, এই তো লাস্ট উইক ইনকর্পোরেট করালাম। পৃথা, শর্ত অনুযায়ী তুই কি পেলি আমার থেকে? সময় আর উইজডম। প্রিয়াদি কিন্তু সব টাকা পয়সা নিয়ে চলে গেল রে। তোর কাছে কিন্তু আজকে আর কোনো অপশন নেই। অপশন থাকলেও দাদা আমি তোকেই সিলেক্ট করতাম। একটা সুটকেস নিয়ে এত বড় দেশে এসেছিলি তুই, আর আজ এই সাম্রাজ্য বানিয়েছিস। শুধু চাকরি করিসনি, কত কোম্পানির অ্যাডভাইজার বলতো তুই আজও। তোর জ্ঞান বিদ্যে বুদ্ধির জন্য তোকে আজও লেকচার দেওয়ার জন্য কত ইউনিভার্সিটিজরা ডাকে। আমি কিন্তু বোকা নই পার্থদা। তুই ছোটবেলায় আমাকে একটা প্রভাব শিখিয়েছিলিস, চাইনিজ প্রভাব, সেটা কিন্তু আমি আজও ভুলিনি। You give a man a fish and you feed him for a day, but you teach him how to fish and you give him an occupation that will feed him for a lifetime. আমি তোরই গাইডেন্স চাই পার্থদা। আরে বাবা রে, সেই বিশাল বড় প্রভাবটা তোর এখনো মনে আছে? থাকবে না? আচ্ছা, তোর কর্পোরেট স্ট্রাকচারটা কি করছিস? ইজ ইট তুই বোধহয় হায়ারার্কিক্যাল করবি না। তুই তো ম্যানেজিং পার্টনার্স করছিস, রাইট? ওই আমরা 5 বন্ধু কলেজে, তুমি চেনো কোথায় ওদেরকে? সৌনক, ঋদ্ধি, আমি আর টুইন্স জয়া আর বিজয়।
এখনো রোলস অ্যাসাইন করিনি, তুই কিছু সাজেস্ট কর না। বাবা, সব কটা নাম মনে পড়ে যাচ্ছে কিরকম। সৌনক, 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 কি স্পটলেস ইমেজ ছিল ছেলেটির। হি শুড বি দ্য সিইও অফ ইয়োর কোম্পানি। একটা স্টার্ট আপে একটা চিফ অপারেটিং অফিসারের প্রচন্ড এনার্জি চাই, ঋদ্ধি, কি অসাধারণ, কি অসম্ভব ক্ষমতা ছিল, কর্মক্ষমতা ছিল ছেলেটির। হি শুড বি ইয়ার সিইও। আর সিটিও হয়ে অ্যারোইংকে তীরটা কিন্তু তুই চালাবি। বিজয় বড় ভালো মেয়েটি ছিল। She was very meticulous. ওকে সিএফও বানা। আর জয়া কি ফ্ল্যামবয়েন্স ছিল রে মেয়েটির কথা। এখনো মনে পড়ে যাচ্ছে আমার, ওর মুখটা ভাসছে চোখের সামনে। ও তো সেলস করবে, শি শুড বি লিডিং ইয়োর সেলস। ওকে একটা কল করতে বলিস না আমাকে। ব্যাস এই তো কটা নাম বলবি। ঠিক আছে, ব্যাস এই তো ভালো, এটা সুন্দর একটা টিম হয়ে যাবে। আরে চল, অনেক হলো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, আর পিয়ারি বলে সব খেয়েও ফেলেছে। আচ্ছা শোন, এই বাড়িতে গিয়ে একবার মেইলটা চেক করে নিস, অফিসের মেইলটা করিস না, পার্সোনাল। হোয়াট? প্রীতা সেনগুপ্ত অ্যারোইং? তুমি ওই গল্পটা আমাকে শোনাবে? কোন গল্পটা রে টুকলু? ওই ওই গল্পটা যে কৃষ্ণ, অর্জুন আর দুর্যোধন আছে। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গল্পটা। আচ্ছা শোন তাহলে, মহাভারতের যুদ্ধের আগে দুর্যোধন আর অর্জুন কৃষ্ণর কাছে গেছিল হেল্প নিতে। তো কৃষ্ণ দুর্যোধনকে একটা অপশন দিল, বলল তুমি কি আমার আর্মিটা নেবে? আমার আর্মিটা কিন্তু মস্ত বড়, নাকি তুমি আমাকে নেবে? দুর্যোধন অনেক ভেবে দেখলো, ও যদি একটা মস্ত বড় শক্তিশালী আর্মি পেয়ে যায় তাহলে ও তো জিতে যাবে। ও কৃষ্ণকে বলল যে ও আর্মিটা নেবে, আর অর্জুন কৃষ্ণকে নিল। আচ্ছা বলতো টুকটু, কে জিতলো যুদ্ধটা? অর্জুন।